My dear students, Assalamu alaikum. Welcome to online school Lohjong. I am Mohammad Alamin, assistant teacher of Nagarat Government Primary School, Lohjong, Munshiganj. Dear students, how are you? Hope you are well and safe. I am also well. This is my first English class for you on these topics. Dear students, you know we are all going to a national crisis, but we have to continue our study. So I am here with you, as well as Bangladesh government is broadcasting different classes by সংসদ TV and Bangladesh Betar. Do not forget to watch and hear the classes. So, dear student, no more talk, let's start. So my dear student, today we are going to work on class 5, unit 10, lesson 1 and 2. Dear student, look at the pictures. What type of picture have you seen? তুমি কোন ধরনের ছবি দেখতে পাচ্ছ? Yes, it is a map of Bangladesh. হ্যাঁ, এটা বাংলাদেশের একটি মানচিত্র. Dear student, do you know how many districts are there in Bangladesh? তোমরা কি জানো বাংলাদেশে কয়টি জেলা রয়েছে? Yes, there are 64 districts in Bangladesh. বাংলাদেশে 64টি জেলা রয়েছে. Do you know what is the name of your own district? তোমরা কি জানো তোমার নিজের জেলার নাম কি? Yes, exactly, মুন্সিগঞ্জ. হ্যাঁ, এই তো তোমরা বলতে পারছো. So, do you understand what may be our today's lesson? তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমাদের লেসন কি হবে? My home district. My home district অর্থাৎ আমার নিজ জেলা. আমার নিজ জেলা. Dear student, we will look another map. Look at the map. This is Mamun's home district. অর্থাৎ আমরা এবার এই পাঠে মামুনের হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ মামুনের নিজ জেলা সম্পর্কে জানব. শিক্ষার্থী বন্ধুরা, মামুনের নিজ জেলা হলো কিশোরগঞ্জ. সুতরাং আমরা এখন কিশোরগঞ্জ সম্পর্কে জানব. কিশোরগঞ্জ is about 145 kilometers from Dhaka. কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে. Let us know some information about কিশোরগঞ্জ. চলো আমরা কিশোরগঞ্জ সম্পর্কে কিছু তথ্য জানি. মিউনিসিপ্যালিটি 8টি, উপজেলা 13 অর্থাৎ উপজেলা আছে 13টি, ইউনিয়ন 108, ভিলেজেস 1745 অর্থাৎ পৌরসভা রয়েছে 8টি, উপজেলা 13টি, ইউনিয়ন 108টি এবং গ্রাম রয়েছে 1745টি. Do you know him? ব্রজকিশোর প্রামাণিক. The name of Kishorganj comes from the name of an old landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক. কিশোরগঞ্জ নামটি একজন পুরাতন জমিদার অর্থাৎ ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিকের নাম অনুসারে এসেছে. নরসুন্দর রিভার. The river নরসুন্দর flows through the town. নরসুন্দর নদীটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে. Important places in কিশোরগঞ্জ. শোলাকিয়া ঈদ গ্রাউন্ড. It is largest ঈদ গ্রাউন্ড in Bangladesh. তোমরা শিক্ষার্থী বন্ধুরা জানো এই শোলাকিয়া ঈদ গ্রাউন্ডটা বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান.
গুরুদয়াল কলেজ। The well-known গুরুদয়াল কলেজ in কিশোরগঞ্জ। সুবিখ্যাত বা সুপরিচিত গুরুদয়াল কলেজটি কিশোরগঞ্জে অবস্থিত। The Pagla Mosque. It's a famous mosque in কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মধ্যে এটা বিখ্যাত মসজিদ। জঙ্গলবাড়ি। It was founded by ঈশা খান। এটা ঈশা খান তৈরি করেছিল। শাহ মোহাম্মদ মস্ক। It's also famous mosque at 11 সিন্দুর in কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের 11 সিন্দুর এটাও একটা বিখ্যাত মসজিদ। ফুলেশ্বরী রিভার। শিব টেম্পল। The Shiv temple of Chandrabati is on the bank of ফুলেশ্বরী রিভার। অর্থাৎ ফুলেশ্বরী নদীর তীরে চন্দ্রাবতীতে শিব মন্দির অবস্থিত। Dear student, new words with sentences by using picture. আমরা এই পাঠটি আলোচনা করতে গেলে এখানে তোমরা কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবে। তো সুতরাং সেই পরিচিত শব্দগুলো আমরা আগে জেনে নেই এবং এটা আলোচনা করার প্রয়োজন আছে। তোমরা ছবিটি দেখো। ল্যান্ডলর্ড অর্থাৎ ল্যান্ডলর্ড শব্দের অর্থ হলো জমিদার। দ্য ওনার অফ ল্যান্ডলর্ড অর এ হাউস। ল্যান্ডলর্ড বলতে বোঝায় জমি অথবা বাড়ির মালিক। এটা দিয়ে যদি আমরা একটি সেন্টেন্স মেকিং করি, হি ওয়াজ এ গ্রেট ল্যান্ডলর্ড। সে একজন বিখ্যাত জমিদার। ওয়েল নোন। ওয়েল নোন অর্থাৎ সুপরিচিত বা বিখ্যাত। ভেরি ফ্যামিলিয়ার টু দ্য পিপল। মানুষের কাছে খুবই পরিচিত। শেখ মুজিব ওয়াজ এ ওয়েল নোন লিডার ইন আওয়ার কান্ট্রি। শেখ মুজিবুর রহমান আমাদের দেশে একজন সুপরিচিত নেতা। মস্ক। মস্ক a building where Muslims say their prayer. একটি দালান যেখানে মুসলমানরা তাদের নামাজ আদায় করে। The Muslims go to mosque, say their prayer. মুসলমানরা মসজিদে যায় তাদের নামাজ আদায় করতে। Temple, a place of worship in honor of some god. এমন একটি জায়গা যেখানে দেবদেবীদের পূজা করা হয়। The Hindus go to temple for their prayer. হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রার্থনা করার জন্য। টেম্পল শব্দের অর্থ হলো মন্দির। Dear student, open page at 38. Everybody listen very carefully. I will read and discuss the lesson. Read about Mamun's home district. আমরা আজকে মামুনের নিজ জেলা সম্পর্কে জানব। My home district is কিশোরগঞ্জ। আমার নিজ জেলা কিশোরগঞ্জ। It is about 145 kilometers from ঢাকা। ইহা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। It is a district headquarter. ইহা একটি জেলা সদর। The district has 8 municipalities, 13 উপজেলাস, 108 unions and 1745 villages. জেলায় 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। The name Kishorganj comes from the name of an old landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে পরিচিত একজন
প্রাচীন জমিদারের নাম থেকে কিশোরগঞ্জ নামটি এসেছে। The area of Kishoreganj municipality is about 10 square kilometer. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। The river Norosundha flows through the town. শহরের মধ্যখান দিয়ে নরসুন্দর নদী বয়ে গেছে। কিশোরগঞ্জ is a small town. কিশোরগঞ্জ একটি ছোট্ট শহর, but there are many important places in and around it. কিন্তু ইহার ভেতরে ও চারদিকে অনেক গুরুত্বপূর্ণ স্থান আছে। The largest Eid fairground called Sholakia Eid Ground and the well-known government Gurudayal College are in the town. শোলাকিয়া ঈদগাহ নামে পরিচিত ঈদ মেলা প্রাঙ্গণ এবং বিখ্যাত সরকারি গুরুদয়াল কলেজ শহরের ভেতরে অবস্থিত। People from many districts come to this place to celebrate it. অনেক জেলার লোকজন ঈদ উদযাপন করতে এই স্থানে আসে। The Pagla Mosque is also in my home district. পাগলা মসজিদটিও আমার জেলায় অবস্থিত। Outside the town, you can visit the fort of Isha Khan at জঙ্গলবাড়ি। শহরের বাইরে তুমি ঘুরতে পারো ঈশা খান দুর্গ, যা জঙ্গলবাড়িতে অবস্থিত। You can also see the Shah Mahmud Mosque at 11 সিন্ধু। তুমি আরো দেখতে পারো শাহ মাহমুদের মসজিদ, যা 11 সিন্ধুতে অবস্থিত। Near the Phuleshwari river, you can see the Shiv temple of Chandrapati. ফুলেশ্বরী নদীর কাছে তুমি চন্দ্রাপতির শিব মন্দির দেখতে পাবে। Dear student, now I will give you some homework. Look at the homework. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। অনেক তো পড়া হলো, এবার বাড়িতে তোমাদের কিছু করার পালা। তোমরা প্রশ্নগুলো দেখো, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ মামুস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুনের নিজ জেলার নাম কি? হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, ইহা ঢাকা থেকে কত দূরে অবস্থিত? হাউ ডিড ইট গেট ইটস নেম, ইহার নামকরণ কিভাবে হয়েছিল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, শহরে যে নদীটি আছে তার নাম কি? হোয়াট আর টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন, তুমি শহরে দেখো এমন 2টি জিনিসের নাম লেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় টেক্সটটি বারবার পড়বে এবং পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে লেখার চেষ্টা করবে এবং যখনই লিখবে তখন অবশ্যই তারিখ দিবে, তারিখ অনুযায়ী লিখবে। তারিখ দিতে কিন্তু ভুলবে না, কারণ স্কুল খোলার পরে তোমার শিক্ষককে এই পড়াটি অর্থাৎ এই লেখাটি তাদেরকে দেখাবে এবং প্রয়োজনে তারা সেটা কারেকশন করে দেবে। অবশ্যই বাসায় থাকবে, নিয়মিত সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড হাত ধুবে, নিয়মিত মাস্ক পরবে, বাবা মার অবাধ্য হবে না, অবশ্যই বাবা মার কথা শুনবে। স্টে হোম, স্টে সেফ and keep learning. Thank you.